আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আজকের আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে বিদেশে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমার ছেলে কিন্তু ড্রেস পরে তারপরে ভাত খেয়ে নিছে, তো সে কিন্তু লং প্যান্ট আর শার্টটা পরতে পারে, বাকিগুলো আর পরতে পারে না। যেমন ধরেন যে বেলটা কিন্তু সে পরতে পারে না, টাইটাও পরতে পারে না, এগুলো আবার আমাকে পরিয়ে দিতে হয়। শার্টটা লং প্যান্টটা পরে সে কিন্তু ভাত খেয়ে নিছে। আর আমি বাকি কাজগুলো না আজকে অফ ক্যামেরাই করে নিছি, ওগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করা হলো না। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আপনাদের সাথে নিয়ে। তো এই তো তাকে ড্রেস পরিয়ে দিলাম। আর দেখেন লং প্যান্টের ওপরে কালকা স্কুলে পড়ে গেছিল, যেহেতু এখন বৃষ্টি তো পানি থাকে, তো খেলতে খেলতে পড়ে গেছিল, লং প্যান্টের উপরে মাটি লেগে গেছিল। কিন্তু কালকা যদি ধুয়ে দিতাম শুকাইতো না, যেহেতু রেগুলার স্কুল, তো ধুয়ে দেয় নাই। টিস্যু পেপার দিয়ে চকচকা করে মুছে দিয়ে তাকে কিন্তু রেডি করে দিয়ে আসলাম। আর এদিকে সবজি বসিয়ে দিয়ে গেছিলাম আমি, বেগুন আলু টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে নিছি। আর এই পাশে এসে দেখি যে সবজিটা হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় সকালের খাবারটাও রেডি করে নিছি, যেমন ধরেন রুটিটা কিন্তু আমি বানিয়ে নিছি। তো এই পাশে কিন্তু মাছের সবজিটা হয়ে গেছে। এখন আমি এই যে কুমড়া ভাজা বসিয়ে দিব। আজকে হলো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি আর কুমড়া ভাজা দুপুরের জন্য রান্না করব, এই দুইটা সবজি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7:40 মতো। এখনও আমার ছেলে কিন্তু স্কুলে যায় নাই, তাকে রেডি করে দিয়ে আসছি। আর বলছি যে মুখের মধ্যে ক্রিমটা লাগাও, মানে যেগুলা কাজ আমার ছেলে একা একাই করতে পারে সেগুলা কিন্তু আমি তাকেই করতে দেই, যেহেতু আমি সকালে উঠে একটু ব্যস্তই থাকি, তো যার জন্য একটু আমারও কিন্তু হেল্প হয়, সে তার কাজগুলো একা একাই করে নেয়। আর যেহেতু আজকেও আমার শরীরটা একটু অসুস্থর মধ্যে আছে, এখনও সুস্থ হয়নি কমপ্লিট, তারপরে তো ঘরের কাজ করতেই হয়। তো যাই হোক, এক পাশে কুমড়া ভাজিটা বসিয়ে দিছিলাম, আর এক পাশে আমার ছেলের জন্য আমি কালকার মতো সেম টু সেম এগরোলের মতো আর কি বানিয়ে নিলাম। এগরোল না, মানে এগরোলের মতো আর কি, কালকা খেয়ে নিছিল, তার বলে পছন্দ হয়েছে, তো যার জন্য আজকেও করে দিলাম রুটি বানিয়ে, তার তলে আর কি ডিমটা দিয়ে, তার উপরে রুটিটা দিয়ে এগরোলের মতো করে পেঁচিয়ে দেয়, জাস্ট খালি ধরে ধরে খায়, তার সুবিধা হয় আর কি, সিঁড়ে খাইতে হয় না। আর ভিতরে যেহেতু ডিম থাকে, তার মানে ডিমটা হলো ফেভারিট, তো ডিম দিয়ে আমি যাই করে দেই সে খেয়ে নেয়, এটাই হলো একটা আমার সুবিধা। তো তার মানে ব্যাগটা একদম গুছিয়ে রেডি করে দিলাম। তো রেডি করার সময় বোতলটাতে দেখি একদমই পানি নেই, বোতলটাতে ঝটপট করে পানি তুলে দিলাম। সে যে স্কুলে বেরিয়ে গেল খুব তাড়াতাড়ি, তার মানে একদমই 10 মিনিট আছে, আর তো 8টা বাজার, খুব তাড়াহুড়ো করে মানে বের করে দিলাম। আর এদিকে তার আই কার্ডটা কিন্তু আজকে পড়তে পারলো না, কারণ ছিঁড়ে গেছে। তো যেদিন আই কার্ডটা পড়িয়ে দিয়েছিলাম সেদিন বারবার করে ভালো করে বুঝিয়ে দিছিলাম যে বাবা এই একটা আই কার্ডই, আর কিন্তু আই কার্ড দিবে না, তুমি ছিঁড়বা না। কিন্তু বাচ্চা মানুষ তো জানি না কীভাবে হয়তো খেলতে নিছিল, পড়ে যায় বলে ছিঁড়ে গেছে। এখন আর কি করব, কিছু করারও নাই, তাও 2-3টা বকাঝোকা দিচ্ছি। তো সেটা আর আজকে পড়তে পারলো না, সেটা বাড়িতে রেখে গেল। এখন ওটা আবার মানে আমার ঠিক করতে হবে, আমি যদি না পারি হাজব্যান্ডকে বলে দিব। তো ওই পাশে দেখেন আমাদের খাবারের জন্য রুটিগুলা ভেজে নিতেছি। আর আজকে রুটি খাবো ভাজি দিয়ে, মানে রাতে ভেন্ডি ভাজি করছিলাম সেই ভাজিগুলো আছে, তো সেই ভাজি দিয়ে রুটি খাবো। চাটা আর আজকে করবো না, আমার শরীরটা যেহেতু অসুস্থ, আমার এতটা রান্না বান্না একদমই করতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছু কাজই করতে ভালো লাগে, আর অসুস্থ হলে কিন্তু মানে কাজের প্রতি অতটা মানে মন যায় না। তারপরে তো করতেই হবে, খেতে হবে যেহেতু। তো আমার হাজব্যান্ডকে দেখেন আমি চা খাওয়ার জন্য দিয়ে দিছি, আর টেবিলের উপরে আই কার্ডটা ছিল, তো সেটা নিয়ে সে মানে ঠিক করতে লেগে পড়ছে। তো ঠিক করে বলে ছাড়বে, তো আমি বলতেছি যে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যেতেছে রুটিগুলা। তো ফাইনালি সে ঠিক করে ফেলছে, আর আমাকে বলতেছে এটা মানে সরিয়ে ফেলো, তাকে বলবা যে নতুন একটা কিনে আনতে হবে, তুমি নষ্ট করে ফেলছো, মানে তাকে একটু ভালো করে বুঝাইতে হবে আর কি, সেই জিনিসটার কতটা আর কি মর্ম, তো সে জানি আর কি না ছিঁড়ে, তো তার জন্যই। তো এইদিকে দেখেন চাটা খেয়ে নিছি, কিন্তু খেয়ে আমার হাজব্যান্ড কিন্তু শপে চলে গেছে। তারপরে দেখেন বাইরে কি বৃষ্টি, কাপড়গুলো বের করে নিয়ে এসে এই রুমে রেখে দিছি, এখন শুকিয়ে দিব। তো কাপড়গুলো কিন্তু ওই রুমে আমি আজকেও শুকিয়ে দিলাম, কারণ বাইরে খুবই বৃষ্টি হইতেছে। আজ প্রায় 20-25 দিন থেকে এইভাবে কাপড়গুলো ঘরের মধ্যে শুকিয়েতেছি, মানে বাইরে যাওয়া যাইতেছে না, এরকম করে আর কি কাপড়গুলো শুকিয়ে নিতেছি। একটাই উপকার হয়েছে, যেহেতু মেশিনের মধ্যে কাপড়গুলো ধুই, যদি বাইরে হাতে ধুইতাম তাহলে যে কতটা কষ্ট হইতো, মানে আপনারা তো জানেনই, বাচ্চা কাচ্চা থাকলে তো
প্রত্যেক দিন রেগুলার কন্টিনিউ কাপড় ধুইতে হয়। আর সেই কাপড়গুলো যদি হাতে ধুই শুকাইতাম যে কোন জায়গায় আমি সেটাই মানে ভাইবা পাই না। হাতে ধুলে তো একটু চিপাতে আর কি পানি থাকেই কাপড়ে, তো মেশিনে ধুই যেহেতু একদমই মানে ড্রাই হয়ে বের হয়, খালি একটু ফ্যানের তলা দিলে শুকিয়ে যায়। এটা একটা মানে উপকারী পাইছি আমরা। তো যাই হোক কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসে এক পাশে কিন্তু আমি বেডরুমটাও সাফা করে নিলাম, মানে বেডটা ক্লিন করে নিলাম। আর কিচেনের কাজ কিন্তু একটু অফ ক্যামেরায় আমি সেরে নিছি। আমার কিন্তু আজকে ভালো লাগছে না, তারপরেও আপুরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তাই একটু একটু করে ভিডিও করে নিছি। কাজের প্রতি একদমই মনোযোগ নাই, তারপরেও করতেছি। এই কাজকর্মগুলো করব, তারপরে আবার ভিডিওগুলো এডিট করব, আবার আপনাদের সাথে শেয়ার করব। তো সব মিলিয়ে আমার কেমন জানি একটু কষ্ট হইতেছে 2-3 দিন থেকে। শরীরটা সুস্থ থাকলে যে কত ভালো লাগে সেটা মানে অসুস্থ হলে সে বুঝতে পারি যে অসুস্থ থাকলে কতটা খারাপ লাগে আর কি। শরীরটাই মেন, শরীরটা যদি সুস্থ থাকে সব কিছুই সুস্থ। তাই আমি আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ আমার হাজব্যান্ডের আর আমার সন্তানদের শরীর তুমি সবসময় সুস্থ রেখো। এটাই হলো বড় কথা। তাদের শরীর সুস্থ থাকলে সব কিছুই করা সম্ভব হবে আর কি। তো এটাই কিন্তু সব থেকে মানে বড় চাওয়া আল্লাহর কাছে, সবসময় এটাই চাই আমি। আর আপনাদেরকেও বলি এটাই সবসময় চাইবেন। আর আল্লাহর কাছে কিন্তু এটা হাজার হাজার শুকরিয়া আদায় করতে হয় সবসময় শরীর সুস্থ থাকলে। কারণ মানে সুস্থতা কিন্তু সব থেকে বড় নিয়ামত, তাই না? মানে এই অসুস্থ হয়ে না ভালো করে বুঝতেছি আমি, মাঝে মধ্যে এরকম অসুস্থ আমি হই। তো আজকে যে অসুস্থটা হয়েছি মানে 2 দিন থেকে আজকে 3 দিন দিয়ে হয়ে গেল, তো খুবই শরীরটা খারাপ। তারপরেও মানে কাজকর্ম করি, বাচ্চা আছে যেহেতু ছোট একটা, তাকে নিয়ে কাজকর্ম করতেই হয় সংসারের। তো যাই হোক ঘরের ওদিকে কাজকর্ম শেষ করে আমি আমাদের নতুন বাড়িটাতে আসলাম একটু, কারণ এখানে আবার মিস্ত্রি ভাইরা কাজ করতেছে, রঙের কাজ চলতেছে, এই যে হোয়াইট সিমেন্ট মারতেছে। তো তাদেরকে চা দিব, তো দেখতে আসছিলাম যে কাজ করতেছে না নাই, যেহেতু বৃষ্টি আসছে না নাই। তো এসে দেখি তারা কাজ শুরু করে দিছে, প্রায় মারা শেষই, 2টা রুমে একদম কমপ্লিট করে ফেলছে। আর এখন বাজে প্রায় 11টার মতো, 11টা না সরি 10:30টার মতো বাজে। তো তাদেরকে চা করে দেই আর দেখি মানে কালার করা প্রায় শেষই। আজকে সারাদিন করলে কালার তো করতেছে না, মানে হোয়াইট সিমেন্ট মারতেছে। হোয়াইট সিমেন্ট মারার পর পুটিং কাটবে আর কি, মানে একটু একটু করে কাজ করতেছে। আর আমি কিন্তু আপুরা আপনাদেরকে বলছিলামই যে আমার নতুন ঘরে যা কাজই করে আমি কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো সেই কথাকে তো রাখতেছি, আরও বহুত কাজ আছে সবগুলাই শেয়ার করব। তো এই যে ঘরে চলে আসে ওদেরকে জন্য মানে চাটা করে নিলাম, এখানে টস বিস্কুট আর হলো কুকিজ দিয়ে দিছি। আর 3 জন ভাই আসছে, তো তাদের জন্য চাটা রেডি করে তাদেরকে দিতে আসছি আর কি। তারা চা খাবে এখন। আর এদিকে দেখেন যে কালার করতেছে, আমি বলতেছি যে চাটা খেয়ে নেন, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। চা জিনিসটা কিন্তু গরম গরম খাইতেই ভালো লাগে। তো যাই হোক কত সময় না আমি নিজের কাছে আর কি নিজেকে ভাবি যে আমি একা মানুষ হয়ে এত কাজ কিভাবে করি আর কি। আসলে নিজের মনে সাহস থাকলে আর সংসারের প্রতি ভালোবাসা থাকলেই কিন্তু এগুলো সম্ভব হয়, তাই না? মানে একা হয়ে শরীরটা অসুস্থ, তারপরেও বেবিটার টেক কেয়ার করি, সকালে ছেলেকে খাওয়িয়ে দাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দেই, আবার সংসারে রান্না বান্না, সংসারের সব কাজ গুছিয়ে করা, আবার এদিকে মিস্ত্রি ভাইদেরকে চাটা করে দেওয়া, আবার এই যে আমার এক্সট্রা কাজ এটা ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করা। তো সব মিলিয়ে কিন্তু আমার একটু কষ্টই হয়ে যেতেছে, তারপরেও হয়ে যেতেছে, মানে আগেও হয়তো, এখন আরও একটু বেশি করে হইতেছে যেহেতু শরীরটা অসুস্থ। তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যাতে এইভাবেই রাখে। তো সবারই সংসারে কিন্তু কাজকর্ম থাকে টুকটাক, সবারই কিন্তু এরকমই হয়, খালি আমার যে এরকম কষ্ট হইতেছে এটা না। আরও যে আপুরা ভিডিও এডিট করে মানে ভিডিও দেয় ইউটিউবে, তাদেরও কিন্তু কষ্ট হয়, তাদেরও সন্তান থাকে আর সংসারের কাজকর্ম করতে হয়, আবার এগুলা কাজ এক্সট্রা কাজ থাকে, এগুলা করতে একটু সময় লাগে, যারা করে তারাই জানে আর কি। তারপরেও দেখেন গিয়ে কত মানুষের কত কথা যে এটা নাই কাম বলে, এটা কোনো কামই না, কিন্তু আমরা করি, আমরা ভালো করে বুঝি এটা কতটা কঠিন কাজ। আর এখানে যদি সফল হইতে পারি তখন সেই মানুষগুলোকে আর কি দেখিয়ে দিতে পারবো। আর আমি এখান থেকে সরবো না সফলতা না পেয়ে, কারণ বহুত মানুষের বহুত কথা শুনছি, তাদেরকে আমি দেখাইতে চাই যে এখান থেকেও কিছু করা যায়। তো প্লিজ আপুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমাকে এগিয়ে যাইতে। তো যাই হোক সেখান থেকে চলে আসা কিন্তু আমি এই যে ফার্স্ট আজকে আম ভর্তা করছি। আর এই যে ছেলেটা যে দেখতেছেন এদের গাছেরই আম, মানে পেরে নিয়ে আসছে, তাকে বলছিলাম বহুত দিন আগে যে কয়টা আম দিস আমি ভর্তা করব। তো এমন দিনে নিয়ে আসছে, আমি অসুস্থ, তো সে বলতেছে যে ভর্তা করো বউ আমি খাবো, তো আমাকে বুবু বলে মানে ডাকে।
তো সে নিয়ে আসছে, যেহেতু আমি অসুস্থ থাকলেও এখন বাচ্চা মানুষ, তারও একটু হয়তো খাইতে ইচ্ছা করছে, তার জন্য কেটে কুটে ভর্তা করে দিলাম আর কি। তারপরে সেও খালো, আমার ছেলেও খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিলাম। বেশি খাইনি, আমি একটু খাইছি যেহেতু অসুস্থ। তো খাওয়া টাওয়ার পর গোসল করে নিছিলাম, গোসল করে মেয়েকে খাওয়াইছি, হাজব্যান্ড খেয়ে আবার শপে চলে গেছে, আমিও ভাত খেয়ে নিছি, ছেলেও খেয়ে নিছি, স্কুল থেকে চলে আসছে। তো সব কাজকর্ম একদম কমপ্লিট, একটু মিস্ত্রি ভাইয়াদের কাজ দেখতে আসছিলাম। আর দেখেন বৃষ্টিতে পানি হয়ে আমাদের নতুন বাড়িতেও এদিকেও মানে পানি জমা হয়ে গেছে। আর মানে এখন গিয়ে এখান থেকে গিয়ে এখন একটু মানে বিশ্রাম করব, মানে আরাম করব, ঘুমাবো একটু, মেয়েকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। এখন আর কোনো কাজকর্মই নাই তেমন। এখন মানে এই টাইমটা কিন্তু আমি প্রত্যেক দিন ফ্রি থাকি, প্রায় 3টার থেকে 5টা পর্যন্ত আমি একদমই ফ্রি। এইটুক টাইম আমি মেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে থাকি। আর মাঝে সময়ে আমি ভিডিওর কাজ করি, এডিট করি, এগুলাই করি আর কি। তো যাই হোক, আজকে আর কাজকর্ম নাই, আজকে ভাবছি যে একটু ঘুমাবো, ভালো লাগতেছে না শরীরটা, যেহেতু একটু মানে কেমন জানি। তো ঘুমাইলে হয়তো ভালোই লাগবে, শরীরটা সুস্থ হয়ে যাবে। তো যার জন্যে ভাবতেছি আজকে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুই। এ পর্যন্ত যে আপনার ভিডিওটা দেখে আসেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।